মনে করবে হুজুর আমি আমার সন্তানকে কিভাবে নেককার বানাবো, এটা কি আমার পক্ষে সম্ভব? আল্লাহ নবী নেককারের কথা বলেছেন, আল্লাহ নবী আলেমের কথা বলেন নাই, আল্লাহ নবী মুফাসসিরের কথা বলেন নাই, আল্লাহ নবী মুফতির কথা বলেন নাই, আল্লাহ নবী মুহাদ্দিস বড় আলেমের কথা বলেন নাই। রাসূলুল্লাহ বলেছেন ওয়ালাদুস সালিহুন, নেককার সন্তান হইলেই হইল, আলেম হওয়া লাগবে না। নেককার সন্তান হইলেই হইল। নেককার কারে কয়? হালাল হারাম মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, এই নেককার সন্তান। এমন নেককার সন্তান আলেম হওয়া লাগবে না। এমন নেককার সন্তান যদি বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে দাঁড়ায় বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ বলেন দেখ ফেরেশতারা আমার বান্দা তার বাবার জন্য মায়ের জন্য দোয়া করছে, আমি কিভাবে বসে থাকতে পারি? আমি তোদের সামনে ওয়াদা দিলাম তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিলাম, বাবা মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিলাম। এটা আল্লাহর পক্ষ থেকে। সন্তানকে আলেম বানানো সত্য নয়, তবে যদি আপনি আলেম বানাতে পারেন এটা আরো প্লাস পয়েন্ট হয়, আরো প্লাস পয়েন্ট হয়। মাদ্রাসা শিক্ষা, আগের মানুষদের একটা ভুল ধারণা ছিল যে মাদ্রাসা শিক্ষা যদি অর্জন করায় আমার সন্তানদের, তাহলে মানুষের কাছে ছায়া 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 কেমন লাগবে, এটা আগের মানুষের ধারণা ছিল। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন, তাফসিরে মারিফুল কোরআনের লেখক আল্লামা মহিউদ্দিন খান রাহমাতুল্লাহ। আমাদের ময়মনসিংহে ওনার বাড়ি। আমরা ভাগ্যবান মানুষ, এমন একজন ব্যক্তি আমাদের ময়মনসিংহে তাফসিরে মারিফুল কোরআনের যিনি তর্জমা করেছিলেন, অনুবাদ করেছিলেন, সেই মহিউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহি। তার এক সময় মাসিক মদিনা প্রকাশিত হইতো, প্রতি মাসেই তার এই মাসেই একটা ম্যাগাজিন প্রকাশিত হইতো মাসিক মদিনা নামে। মহিউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে উনি লেখে বলেছেন যে আমাকে যখন আমার বাবা মাদ্রাসায় নিয়ে যাইতেছে ভর্তি করার লাগে, মাদ্রাসায় নিয়ে যাইতেছে, আমার চাচা দেখে কই ফিরে তোর ছেলেরে কই নিয়ে যাস, কয় মাদ্রাসায় ভর্তি করতাম। মহিউদ্দিন খান সাহেবের বাবা কইতাছে মাদ্রাসায় ভর্তি করতাম। তখন মহিউদ্দিন সাহেবের চাচা বলতেছে আরে বেড়া দেখো মাদ্রাসায় যদি ভর্তি করো তাহলে বাপ পাইবো, বেড়া বাপ পাইতো না, তবে মাদ্রাসায় ভর্তি করলে ভাত পাইতো না। তখন মহিউদ্দিন খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বাবা চুপ থাকলেন, মাদ্রাসায় ভর্তি করলেন। মহিউদ্দিন খানের চাচার কথা শুনলেন না। উনি এক বয়ানের মধ্যে বলেছেন যে আমার চাচা উনি কত বড় আলেম হয়েছেন, ওনাকে যদি মাদ্রাসায় ভর্তি না করা হতো এত বড় আলেম হইতেন না। মাদ্রাসায় ভর্তি করেছেন, অনেক বড় আলেম হয়েছেন। পরবর্তীতে তিনি একটা মাহফিলে বলেছেন যে আমার চাচা বলেছিলেন আমাকে যদি মাদ্রাসায় ভর্তি করা হয় আমি তো বাদ পাইতাম না। আমার চাচা কথাটা সত্যি সত্যি 100% বললে গেল না। তো কেমনে বললো? আসলে তো আমি বাদ পাই না, কারণ পুলার পুরমা খাই এটা শেষ করতে পারি না, বাদ পাই আমি করতে হবে। বুঝতে পারছেন কথা? সুতরাং মাদ্রাসা শিক্ষা অবহেলিত নয়। মাদ্রাসায় শিক্ষিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স নিচ্ছে, দেখতেছেন না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে মাদ্রাসার ছাত্ররা, গরিবের সন্তান, দিন আনে দিন খায়, এমন বাবার সন্তান মাদ্রাসায় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট চুয়েট সহ সকল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্ররা আছে। অবহেলা করার কোনো সুযোগ নাই। যেখানে যাবো সেখানে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ে। আমি মাদ্রাসার ছাত্র, আমি যদিও কলেজেও পড়ছি, অনার্স মাস্টার্স আমি কলেজে পড়েছি, তবে মাদ্রাসায় আমার শুরু থেকে মাদ্রাসা থেকে গড়ে ওঠা। আল্লাহ আমাদেরকে ইজ্জত সম্মান রিজিক কম দেন নাই। সন্তানকে মাদ্রাসায় পড়ান এবং তদারকি করেন, আপনার সন্তান কিরকম করতেছে সেটা তদারকি করেন। রাসূলুল্লাহ একজন সাহাবী